হ্যালো ফ্রেন্ডস, রোজারিও রসোই ঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম, মিষ্টির রেসিপি। সেটি হলো অমৃতি বা আমিত্তি। সেই অমৃতি বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন একবার আমি আপনাদের বলে দিই। আসুন। অমৃতি বা আমিত্তি বানানোর জন্য এখানে কি কি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন একবার আমি আপনাদের বলে দিই। এখানে নিয়েছি আমি 250 গ্রাম বিউলির ডাল। এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ কফি মাগের 1 কাপ চিনি নিয়েছি। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ফুড কালার আছে একটুখানি, 2 এলাচ, একটু লেবু, একটু ঘি নেব আমি, আর আছে ভাজার জন্য সাদা তেল। এই দিয়েই আজকে আমি অমৃতিটি বানিয়ে ফেলব। তাহলে আসুন আমরা অমৃতিটি করে ফেলি। প্রথমে আমি এই বিউলির ডালটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো মতন এটা ফেটাতে হবে, মিনিমাম 10 মিনিট তো অবশ্যই। আমি হাত দিয়ে ফেটাচ্ছি, কারণ হাতে করলে খুব ভালো এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এবার কালারটাও দিয়ে দেব। এবার 10 মিনিটস আমি এটাকে ফাটাতেই থাকবো এভাবে। ব্যাটারটা এখানে আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই 1 কাপ চিনি শিরাটা বানিয়ে নেব আমি। জল দেব 1 কাপ। এখানে আমি 2 এলাচ দিয়ে দেব। এখন আমি একটু লেবুর রস এখানে দিয়ে দেব, অল্প। লেবুর রসটা দেওয়ার কারণ যেন চিনির এই শিরাটা যেন জমে না যায়, সেই কারণেই দেওয়া। এখানে শিরাটা হয়ে গেছে আমার, কারণ এটা 1 তারের বা 2 তারের এটা করা যাবে না। একটু হালকা চিপচিপে ভাব হলেই, একটু চিপচিপে ভাব এরকম হলেই এটা চলবে। 1 তার 2 তার করতে হবে না। এবার শিরাটাকে আমি নামিয়ে সাইডে রাখবো। হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটারটা কতটা ফুলে গেছে দেখুন। একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এতে আমি পেস্টটা ঢুকিয়ে নেব। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প তেলও দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি অ্যাড করবো এর সাথে।
এবার তেলটা গরম হয়ে এসেছে, আমি আমিত্তি ছেড়ে দেবো এখানে। এইভাবে সুন্দর করে লালচে লালচে করে আমি এটাকে ভেজে নেব। আমিত্তিটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। দু মিনিট এটাকে আমি এইভাবে ভিজিয়ে রাখবো শিরার মধ্যে। দু মিনিট রসে ভেজানোর পর অমৃতিটা আমি তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এই অমৃত বানানো আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতেই পেলেন আমি যে প্রসেসে যেভাবে বানালাম, আপনারাও এইভাবেই বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভিডিওটি আপনারা স্কিপ করে যাবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে বানালাম। আশা করি ছোট বড় সবাই এই অমৃতি খেতে ভালোই বাসবে। আপনারাও একবার ট্রাই করুন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আজকের জন্য আমার এইটুকুই। আবার আগামীতে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে আসব। ধন্যবাদ।